বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুআলয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই জানুয়ারি মাসে সুপুষ্টি দিবসের যে সিবিএসই থিম আছে তার উপর। এই মাসের সিবিএসই থিম হচ্ছে গর্ভবতী মহিলাদের প্রাক প্রসবকালীন স্বাস্থ্য পরীক্ষা। 1. গর্ভবতী মহিলাদের কমপক্ষে 4 বার গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত এবং নিয়মিত ওজন বাড়ছে কিনা খেয়াল রাখা উচিত। 2. গর্ভকালীন স্বাস্থ্য পরিষেবা নেওয়ার সময় মা ও শিশু সুরক্ষা কার্ডটি অবশ্যই সঙ্গে রাখতে হবে। এই কার্ডটিতে গর্ভকালীন প্রয়োজনীয় সকল স্বাস্থ্য পরিষেবার তথ্য নথিভুক্ত করার ব্যবস্থা আছে, যা থেকে কী কী পরিষেবা নেওয়া হয়েছে ও কী কী বাকি আছে সহজেই বোঝা যায়। এছাড়া কার্ডটি আসন্ন শিশুর স্বাস্থ্য, শিশুর বৃদ্ধি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য রাখতে সাহায্য করে। 3. গর্ভকালীন সময়ে যে কোনো রকম বিপদ চিহ্নিত করা খুবই প্রয়োজনীয়। বিপদ লক্ষণগুলি হলো অতিরিক্ত রক্তপাত, তীব্র জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা, রক্তাল্পতা, মাথা ব্যথা, ঝাপসা দেখা, 12 ঘন্টার বেশি প্রসব বেদনা ছাড়াই গর্ভস্থলী ফেটে যাওয়া ইত্যাদি। 4. গর্ভবতী মহিলাদের নির্দিষ্ট সময়ে টিটেনাস টিকাকরণ ও কৃমিনাশক ওষুধ খাওয়া অবশ্যই দরকারি। এ বিষয়ে স্বাস্থ্যকর্মীর নির্দেশ পালন করে চলতে হবে। 5. শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য গর্ভবতী মহিলাদের খাবারে আয়রনযুক্ত লবণ ব্যবহার করতে হবে। 6. প্রতিদিনের খাবারে বিভিন্ন খাদ্যগুণযুক্ত খাবার যেমন চাল, ডাল, গম, বিভিন্ন শাক সবজি ছাড়াও বিভিন্ন মরশুমি ফল, দুধ, দই, ঘি বা মাখন, ছানা, পনির ইত্যাদি থাকা জরুরি। যারা আমিষ খাবার খান তারা অবশ্যই আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদির থেকে যে কোনো একটি খাবার নিয়মিত প্রতিদিন খাবেন। গর্ভকালীন খাবারের তালিকায়ও প্রতিবার যেন সাদা, হলুদ, কমলা, সবুজ রঙের খাবার থাকে, যা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রচুর পরিমাণে জল খাওয়া দরকারি। 7. গর্ভ অবস্থায় প্রতিদিন নিয়মিত আহার ছাড়া একটি অতিরিক্ত আহার প্রয়োজন। 8. দিনে কমপক্ষে 2 ঘন্টা বিশ্রাম ও রাতে 8 ঘন্টা ঘুমাতে হবে। শোয়ার সময় বাঁ দিকে পাশ ফিরে শোয়া উচিত, যা গর্ভস্থ শিশুর রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। 9. গর্ভবতী মহিলাদের প্রতি মাসে ওজন নেওয়া উচিত এবং গর্ভ অবস্থায় ওজন প্রতি মাসে নির্দিষ্ট মাত্রায় বাড়ছে কিনা খেয়াল রাখতে হবে। গর্ভ অবস্থায় প্রথম 3 মাস প্রতি মাসে 1 কেজি করে এবং চতুর্থ মাস থেকে প্রতি মাসে 1.5 থেকে 2 কেজি করে ওজন বৃদ্ধি পাওয়া উচিত। গর্ভাবস্থায় ভারী জিনিস বা ওজন তোলা পরিশ্রম সাপেক্ষে কাজ বন্ধ রাখতে হবে। 11. নিরাপদ প্রসবের স্থান। হাসপাতাল শনাক্ত করে রাখতে হবে। যাতায়াতের জন্য যানবাহন শনাক্ত করে প্রয়োজনীয় সময় তার উপস্থিতি নিশ্চিত করে রাখা জরুরি। আপৎকালীন সময়ের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা যেন থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আইএফএ, আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট নিয়মিত খেতে হবে। 1. গর্ভাবস্থার 4র্থ মাস থেকে প্রসব পর্যন্ত প্রতিদিন রাতে খাবারের পরে একটি করে আয়রন, একটি করে ফলিক অ্যাসিড ট্যাবলেট জলের সাথে 180 দিন ধরে খেতে হবে। ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার আইএফএ বা আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া। 1. গর্ভাবস্থার 4র্থ মাস থেকে প্রসব পর্যন্ত প্রতিদিন রাতে খাবারের পরে একটি করে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট জলের সাথে 180 দিন ধরে খেতে হবে। ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার 2 ঘন্টার মধ্যে আয়রন ট্যাবলেট খাওয়া যায় না, তাই ক্যালসিয়াম ট্যাবলেট দিনে সকালে ও দুপুরে এবং আইএফএ ট্যাবলেট রাতে খেতে হবে। আইএফএ ট্যাবলেট রক্তাল্পতা কমায় ও সুস্থ শিশুর জন্ম সুনিশ্চিত করে। আইএফএ ট্যাবলেট খেলে কিছু ক্ষেত্রে নিম্নলিখিত উপসর্গ দেখা যেতে পারে, যেমন মল কালো হওয়া, কোষ্ঠকাঠিন্য, বদহজম, পেটের গোলমাল, বমি ভাব। এইসব উপসর্গ দেখা গেলে গর্ভবতী মহিলাদের ও তার বাড়ির লোকেদের ভালোভাবে বোঝাতে হবে যে এগুলি সাময়িক উপসর্গ মাত্র, কিছুদিন পরেই চলে যাবে। এর জন্য কোনোভাবে আইএফএ ট্যাবলেট খাওয়া বন্ধ যেন না করে। মল কালো হলে বা কোষ্ঠকাঠিন্য হলে 3-4 গ্লাস বেশি করে জল খেতে হবে। বমি ভাব এড়ানোর জন্য টক জাতীয় খাবার যেমন লেবু, তেঁতুল খাওয়া যেতে পারে। আইএফএ ট্যাবলেট খাওয়ার পর চা, কফি জাতীয় খাবার খাওয়া বারণ। চা বা কফি শরীরে আয়রন শোষণে বাধা দেয়। ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া। গর্ভাবস্থায় শিশুর হাড় ও দাঁত তৈরি হতে থাকে। মজবুত দাঁত ও হাড়ের গঠনের জন্য ক্যালসিয়াম অত্যন্ত জরুরি, যা গর্ভাবস্থায় শিশু মায়ের শরীর থেকে পায়। এই কারণে গর্ভবতী মহিলাদের গর্ভাবস্থায় 4র্থ মাস থেকে প্রসব পর্যন্ত প্রতিদিন একটি করে ক্যালসিয়াম ট্যাবলেট সকালে এবং একটি ট্যাবলেট দুপুরে খাওয়ার পর 100 দিন ধরে খেতে হবে। এটি কখনো খালি পেটে বা আয়রন ট্যাবলেটের সাথে খাওয়া যাবে না। জন্মের পরই শিশুকে মাতৃদুগ্ধ পান করানো। আমি এসব বিষয়ে আগে অনেক ভিডিও করেছি, আপনারা সেগুলো দেখবেন। জন্মের ঠিক পরেই যাতে শিশুকে মায়ের দুধ পান করানো হয় সেই জন্য মা ও পরিবারের সকলকে মানসিকভাবে তৈরি থাকতে হবে। মায়ের প্রথম ঘন হলদেটে দুধকে কোলোস্ট্রাম বলে। এই কোলোস্ট্রাম শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, পেটের রোগ থেকে রক্ষা করে ও শিশুর মস্তিষ্ক, চোখ ও হার্টের গঠনে সাহায্য করে।
প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও প্রয়োজনীয় লবণে সমৃদ্ধ কোলেস্ট্রল যেন না ফেলে শিশুকে অবশ্যই খাওয়ানো হয়, সেই জন্য সচেতনতা গড়ে তুলতে হবে। 3. শিশুকে সঠিকভাবে ধরে কীভাবে বুকের দুধ খাওয়াতে হয় তা মাকে বুঝিয়ে দরকারে হাতে নাতে করিয়ে অভ্যাস করাতে হবে। 4. 6 মাস পর্যন্ত মায়ের দুধই শিশুর একমাত্র পুষ্টিকর খাবার। এই সময় শিশুর সঠিক শারীরিক ও বৌদ্ধিক বিকাশের জন্য প্রয়োজনীয় খাদ্যের উপাদান কেবলমাত্র মায়ের দুধ থেকেই পাওয়া যায়, যা অন্য কোনো খাবার থেকে পাওয়া যায় না। তাই শিশুর জন্মের পর প্রথম 180 দিন মায়ের দুধ ছাড়া আর কোনো কিছু, যেমন মধু, বাজারের কৌটোজাত দুধ, গরু ছাগলের দুধ ইত্যাদি যেন না খাওয়ানো হয়, সে ব্যাপারে মা ও বাড়ির লোকেদের সচেতন করতে হবে। 5. একই সঙ্গে জন্মের 181 দিন থেকে মায়ের দুধের সাথে সাথে পরিপূরক খাদ্য দেওয়া হয়, সেই জন্য মা ও পরিবারের সকলকে দায়িত্বশীল করে তুলতে হবে। মায়ের ভালো স্বাস্থ্য মানে শিশুর ভালো স্বাস্থ্য। বুঝিয়ে বলুন। 18 বছর বয়সে নিচে মেয়েদের বিয়ে দেওয়া বন্ধ করতে হবে, কারণ অল্প বয়সে মেয়েদের শরীর ও মন অপরিণত থাকে। এই সময় গর্ভবতী হলে মা ও শিশু দুজনেই অপুষ্টিতে ভোগে। অল্প সময়ের মধ্যে 2টি সন্তানের জন্ম দিলে মা ও শিশু দুজনেই অপুষ্টিতে ভোগে। 2 সন্তানের জন্মের মধ্যে কমপক্ষে 3 বছরের ব্যবধান থাকতে হবে। এবার আপনারা মায়েদের এইগুলো মিটিং করার পর আপনারা প্রশ্ন করবেন, কত বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়? 2টি সন্তানের জন্মের মধ্যে কমপক্ষে কত বছরের ব্যবধান রাখতে হবে? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে 18-র নিচে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয় এবং 20-র আগে বাচ্চা হওয়া উচিত নয়। এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে 2টি সন্তানের জন্মের পক্ষে কম করে 3 বছরের ব্যবধান রাখতে হবে। গর্ভবতী মহিলার স্বাস্থ্যের যত্ন বুঝিয়ে বলবেন মায়েদেরকে। গর্ভবতী হলেই স্বাস্থ্যকেন্দ্রে 4 সপ্তাহের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। শিশুর জন্মের আগে অন্তত 4 বার স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। গর্ভবতী মহিলার নিয়মিত ওজন নিতে হবে। 9 থেকে 11 কেজি ওজন বাড়লে তা স্বাভাবিক অবস্থায় গর্ভাবস্থার লক্ষণ। শেষ 6 মাসে অন্তত 1 কেজি করে প্রতি মাসে ওজন বাড়া উচিত। গর্ভবতী মহিলাকে উপযুক্ত বিশ্রাম নিতে হবে। রাতে 8 ঘন্টা এবং দুপুরে 2 ঘন্টা নিয়মিত বিশ্রাম নিতে হবে। গর্ভবতী মাকে সরকারি প্রকল্পের অধীন মাতৃত্বকালীন সুবিধা নেওয়ার জন্য উৎসাহ দিতে হবে। গর্ভাবস্থায় তামাক বা তামাকজাত দ্রব্য যেমন বিড়ি, খৈনি, গুটখা, হুঁকো মা ও গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকারক। মাদক জাতীয় দ্রব্য খাওয়া মা ও গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকারক। এবার প্রশ্ন করবেন মায়েদেরকে মিটিং করার পর, শিশুর জন্মের আগে কতবার মায়ের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে? উত্তর 4 বার। 2. গর্ভবতী মহিলার যত্নের জন্য কী করতে হবে? গর্ভবতী মহিলার যত্নের জন্য উপযুক্ত বিশ্রাম নিতে হবে। রাতে 8 ঘন্টা এবং দিনে 2 ঘন্টা। গর্ভবতী মহিলার ওজন কত কেজি বাড়া উচিত? 9 থেকে 11 কেজি। গর্ভবতী মহিলার জন্য পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা বুঝিয়ে আগে বলবেন যে স্বাভাবিক ওজন বৃদ্ধির জন্য গর্ভবতী মহিলাকে পুষ্টিকর খাবার খেতে হবে, সহজে হজম হয় এমন খাবার খেতে হবে। সবুজ শাকসবজি, ডাল, দুধ ইত্যাদি খাওয়া দরকার। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য গর্ভবতী মায়ের আয়োডিনযুক্ত লবণ খাওয়া দরকার। গর্ভাবস্থায় নানান শারীরিক পরিবর্তন ঘটে বলে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণ খেতে হবে। সারাদিন অন্তত একবার বাড়তি খাবার খাওয়ার প্রয়োজন। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে অতিরিক্ত পুষ্টিযুক্ত খাবার খেতে হবে। গর্ভবতী মহিলাদের 4 থেকে 9 মাস পর্যন্ত IFA এবং ক্যালসিয়াম বড়ি খেতে হবে। গর্ভবতী মহিলাদের রক্ত অল্পতার সম্ভাবনা থাকে বলে দিনে 1টা করে অন্তত 180টা IFA বড়ি খেতে হবে। প্রতিদিন 2টি করে ক্যালসিয়াম বড়ি খেতে হবে, যা গর্ভাবস্থায় প্রথম 3 মাসের পর থেকে 6 মাস অবধি এবং প্রসব পরবর্তী 6 মাস পর্যন্ত। IFA এবং ক্যালসিয়াম বড়ি একসাথে খাওয়া যাবে না। মাঝে কমপক্ষে 2 ঘন্টার ব্যবধান থাকতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মীদের এবং বাড়িতে স্বামী বা শ্বশুর শাশুড়ির খেয়াল রাখতে হবে যাতে গর্ভবতী মহিলা ঠিকমতো IFA এবং ক্যালসিয়াম বড়ি খান। প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে, কারণ সেই শিশুটি তার বাড়ির সন্তান। সে যদি সুস্থ থাকে বাড়ির সবাই ভালো থাকবে। 12 সপ্তাহ পর একটি অ্যালবেন্ডাজল ট্যাবলেট 400 মিলিগ্রাম খেতে হবে। এটি হচ্ছে কৃমিনাশক ট্যাবলেট। এবার আপনি প্রশ্ন করবেন গর্ভবতী মহিলার জন্য পুষ্টিকর খাদ্যের প্রয়োজন কেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গর্ভবতী মহিলাদের কতদিন পর্যন্ত IFA বড়ি দেওয়া হয়? তাহলে কি এখানে উত্তর বাঁদিকে আছে, আপনারা আগে পড়ে নেবেন। নিজেরা এই বইগুলো পড়বেন। এই বইগুলো তো আমাদের কেন্দ্রে দেওয়া আছে। বইগুলো আপনারা পড়বেন, পড়ে তারপর মিটিংটা করবেন এবং গর্ভবতী মহিলাদের আগে প্রত্যেকের এই মিটিংয়ে এই বিষয়গুলো বোঝাবেন, তারপর প্রশ্ন করবেন। প্রসূত মায়ের যত্ন। শিশুর জন্ম নেওয়ার পর মায়ের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। প্রসবের পর 6 মাস পর্যন্ত নিয়মিত IFA এবং ক্যালসিয়াম বড়ি খেতে হবে। প্রসবের পর পুষ্টিকর খাবার আর পানীয়ের বিশেষ প্রয়োজন আছে। অতিরিক্ত খাবার মায়ের রোজগার পুষ্টির প্রয়োজন মেটাতেও বুকের দুধ তৈরি করতে সাহায্য করে। প্রসবের পরে 6 মাস অতিরিক্ত পুষ্টিকর খাবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে অবশ্যই গ্রহণ করতে হবে। প্রসূতি মাকে যথেষ্ট পরিমাণে বিশ্রাম নিতে হবে। এবার আপনি প্রশ্ন করবেন মিটিং করার পর যে প্রসবের পর কতদিন পর্যন্ত নিয়মিত IFA বড়ি খেতে হবে? 6 মাস পর্যন্ত।
আর 2, পুষ্টিকর খাবার খেলে প্রসূতি মায়ের কী উপকার হয়? পুষ্টিকর খাবার খেলে মানে যে প্রতিদিনের যে রোজগার পুষ্টির প্রয়োজন মেটাতে বুকের দুধ তৈরি করতে সাহায্য হয়। নবজাতক শিশুর জন্য মায়ের বুকের দুধ এবং 6 মাস পর্যন্ত কেবলমাত্র স্তন্যপানের প্রয়োজনীয়তা। বুঝিয়ে বলবেন। প্রথমে জন্মের আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে শিশুকে মায়ের প্রথম গাঢ় হলুদ দুধ, শাল দুধ, কোলেস্ট্রম অবশ্যই খাওয়ানো শুরু করতে হবে। এটি নবজাতক শিশুর প্রথম টিকাকরণ। কোলেস্ট্রম শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অনেক রকম অসুখ থেকে রক্ষা করে। মায়ের বুকের দুধ শিশুর বিকাশে সাহায্য করে, যেমন 6 মাস পর্যন্ত শিশুর বুদ্ধি ও বিকাশের জন্য মায়ের দুধ খুবই উপকারী। শিশুর 6 মাস বয়স পর্যন্ত তাকে শুধু মায়ের দুধ খাওয়ালে হবে না, মায়ের বুকের দুধ ছাড়াও অন্য খাবার, যেমন 6 মাসের পর থেকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার, যেমন কৌটোর দুধ, গরুর দুধ, ছাগলের দুধ, মধু, গুড়, মিষ্টির জল, পানীয় জল ইত্যাদি শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শিশু মায়ের বুকের দুধ থেকে সমস্ত রকম পুষ্টি ও খাদ্যগুণ পায়। এতে প্রয়োজনীয় শক্তি, পুষ্টি ও জল আছে, যা শিশুর খিদে এবং জলের তেষ্টা মেটাতে সাহায্য করে। শিশুকে বোতলের দুধ খাওয়ানো যাবে না, জল, মধু, দুধ এগুলো খাওয়ানো যাবে না। এবার তারপর আপনি প্রশ্ন করবেন, শিশুর জন্মের পর প্রথম মায়ের দুধ খাওয়ানো কখন শুরু করতে হবে? কোলেস্ট্রম বা শাল দুধ শিশুর জন্য কেন উপকারী? আর জন্মের পর থেকে কতদিন পর্যন্ত শিশু মায়ের দুধ খাবে? এই মিটিংগুলো করে আপনি বুঝিয়ে বলার পর মায়েদের কাছে প্রশ্ন করে উত্তরগুলো শুনবেন, তাহলে বুঝতে পারবেন তারা কতটা শুনেছে এবং কতটা কার্যকরী করতে পারবে। বুকের দুধ খাওয়ানোর সময় মা এবং শিশুর শরীরের অবস্থান ও সঠিক পদ্ধতি বুঝিয়ে বলবেন। স্তন্যপানের সময় শিশুকে সঠিকভাবে সঠিকভাবে খাওয়ানোর ধরার 4টি লক্ষণ। 1 হচ্ছে শিশুর দেহ, মাথা, কোমর, পা সোজা রাখতে হবে। 2, শিশু মায়ের স্তনের দিকে ঘুরে থাকবে, দেখতে হবে যেন শিশুর নাক মায়ের স্তনের মোটার ঠিক উল্টো দিকে থাকে। শিশুর শরীর মায়ের শরীরের সাথে লেগে থাকবে। শিশুর পুরো শরীর মা ঠিকভাবে ধরে থাকবেন। স্তন্যপানের সময় শিশুটি মায়ের স্তন ঠিক মতো পান করছে কিনা এবং সঠিকভাবে দুধ টানছে কিনা মা সেটা লক্ষ্য রাখবেন। সঠিকভাবে স্তন ধরার 4টি লক্ষণ। শিশুর মুখ বড় হাঁ করে খোলা থাকবে। শিশুর থুতনি মায়ের বুকে লেগে থাকবে। মায়ের স্তনবিন্দুর কালো অংশ নিচে থেকে ওপরের দিকে বেশি দেখা যাবে। শিশুর নিচের ঠোঁট বাইরের দিকে উল্টানো থাকবে। শিশুকে মা কতবার বুকের দুধ খাওয়াবেন? শিশুকে মা ঘন ঘন বুকের দুধ খাওয়াবেন, 24 ঘন্টা অন্তত 8 থেকে 10 বার। এতে বুকের দুধের পরিমাণ বাড়বে। রাতেও বুকের দুধ খাওয়াতে হবে। সারাদিনে শিশু যদি 6 থেকে 8 বার প্রস্রাব করে এবং প্রত্যেক মাসে 250 গ্রাম করে ওজন বাড়ে, তবে বুঝবেন মায়ের বুকের দুধ শিশুর পুষ্টি ও বিকাশের পক্ষে যথেষ্ট। তারপর আপনি প্রশ্ন করবেন, দুধ খাওয়ানোর সময় শিশুকে কীভাবে ধরতে হবে? শিশুর পেট ভরেছে কিনা সেটা কিভাবে বুঝবেন? বুকের দুধ খাওয়ানোর সময় কিছু সাধারণ সমস্যা। শিশু শুধু স্তনবিন্দু থেকে বারবার দুধ খেতে থাকলে মায়ের স্তনবিন্দুটা ফেটে যায়, ঘা হয়ে গিয়ে রক্ত পড়ে। তাই শিশুর মুখ সঠিকভাবে স্তন ধরার বিষয়টি মাকে খেয়াল রাখতে হবে। মায়ের স্তনে জ্বালা পোড়া ভাব, জ্বর, গা হাত পা ব্যথা, স্তন ফুলে যাওয়া, ঘা হওয়া ইত্যাদি স্তন প্রদাহ বা মাস্টাইটিসের লক্ষণ। এই অবস্থায় মাকে বিশ্রাম নিতে হবে, কিন্তু শিশুকে দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। কোনো ফোলাভাব কমাতে স্বাভাবিক উষ্ণ জলে সেঁক নিতে হবে। অনেক সময় মায়ের দুধ অতিরিক্ত ক্ষরণ হলেও সমস্যা দেখা যায়, তখন প্রথমে কিছুটা দুধ বের করে নিয়ে তারপর শিশুকে খাওয়াতে হবে। মাকে বাইরের কাজে বেরোতে হলে বুকের দুধ বের করে নিয়ে পরিষ্কার পাত্রে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে মা বাইরে থাকার সময় শিশুর দুধের চাহিদা মেটানো যায়। শিশুকে খাওয়ানোর জন্য পরিষ্কার বাটি, চামচ ব্যবহার করতে হবে। ঘরে সাধারণত তাপমাত্রায় এই দুধ 8 ঘন্টা পর্যন্ত খাওয়ার উপযুক্ত থাকে। শিশুকে বোতলের দুধ খাওয়াবেন না। বোতলের দুধ খেলে সে মায়ের স্তন থেকে দুধ চেনে খেতে ভুলে যেতে পারে, অথবা বোতল থেকে কোনো সংক্রমণ হতে পারে। তারপর আপনি প্রশ্ন করবেন, অতিরিক্ত দুধ বের হলে তখন কী করা উচিত? স্তন প্রদাহ কী? স্তন প্রদাহ থেকে মুক্তি পেতে হলে মাকে কী করতে হবে? যে মায়েরা কাজে বেরোয় তারা কী উপায়ে বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন? পাত্রে রেখে দেওয়া দুধ কতক্ষণ পর্যন্ত খাওয়ার উপযুক্ত থাকে? এগুলো আপনারা মায়েদের প্রশ্ন করবেন। মায়েদের মনে রাখার জন্য কিছু জরুরি বিষয় বুঝিয়ে বলবেন। মায়ের প্রথম শাল দুধ, কোলেস্ট্রল শিশুকে খাওয়ানো উচিত। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মনে রাখতে হবে, মায়ের HIV সংক্রমণ হলে বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধি হলে স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে মতামত নিতে হবে। যদি শিশু অসুস্থ হয় তবুও তাকে বুকের দুধ খাইয়ে যেতে হবে, কারণ মায়ের দুধ সব রকম পুষ্টিগুণ আছে যেগুলি রোগের সঙ্গে লড়াই করে শিশুকে তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে। তারপর আপনি প্রশ্ন করবেন, কোলেস্ট্রল শিশুর জন্য কেন দরকার? সংক্রমণ হলে বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধি হলে মা কি দুধ খাওয়াতে পারেন? শিশু অসুস্থ থাকলে কি বুকের দুধ খাওয়ানো যাবে? এগুলো প্রশ্ন করবেন মায়েদের। এবার হচ্ছে আয়রনের গুরুত্ব।
বুঝিয়ে বলবেন। রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আয়রন, যা শরীরে অক্সিজেন চলাচল করতে সাহায্য করে। রক্তে আয়রনের পরিমাণ শরীরের প্রয়োজনের তুলনায় কম থাকলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়। 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ শিশুর আয়রনের অভাব মেটানোর জন্য যথেষ্ট। 6 মাসের পর শিশুর জন্য অতিরিক্ত আয়রনের প্রয়োজন হয়, যা মায়ের বুকের দুধে এবং অনেক সময় পরিপূরক খাবারের প্রয়োজন মতো এবং যথেষ্ট পরিমাণে থাকে না। শরীরে ভিটামিন সি এবং ভিটামিন B12 অভাব থেকে রক্তাল্পতা হতে পারে। শরীরে কৃমি থাকলে রক্তাল্পতা দেখা যায়। রক্তাল্পতার প্রভাব কী? শিশুদের ক্ষেত্রে রক্তাল্পতা নিয়মিত সমস্যা তৈরি করে, ক্লান্তি বোধ করে, প্রায় সে ঘুম পাবে, হাঁপিয়ে যাবে, চোখের নিচে, পাতার ভিতরের দিক, জিভ, চামড়া, হাতের তালু সাদাটে ফ্যাকাশে হয়ে যাবে, খাবারে অনিচ্ছা হবে, হাতে পায়ে খিঁচ ধরে, মনোযোগের অভাব ঘটায়, বৃদ্ধি ও বিকাশকে ক্ষতিগ্রস্ত করে, নতুন কিছু শিখতে সমস্যা তৈরি করে, শিশুর বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। তারপর আপনি মায়েদের প্রশ্ন করবেন, রক্তাল্পতা কাকে বলে? শিশুর 6 মাস বয়সের পর কেন রক্তাল্পতা দেখা দিতে পারে এবং রক্তাল্পতা হলে শিশুর কী কী সমস্যা হয়? এগুলো আপনি বোঝানোর পরে ওদের প্রশ্ন করে বুঝবেন যে ওরা কতটা শিখলো। অল্প মাত্রায় রক্তে আয়রনের অভাব হলে কী কী লক্ষণ দেখা যায়? অল্প মাত্রায় রক্তাল্পতা সাধারণত কোনো লক্ষণ নজরে আসে না। শরীরে আয়রনের অভাব ঘটলে যে লক্ষণগুলি দেখা যায় সেগুলি হলো খিটখিটে মেজাজ, শ্বাসকষ্ট, খিদের অভাব, সবসময় ক্লান্তি আর দুর্বলতা, জিভে ঘা, মাথা ব্যথা আর মাথা ঘোরা। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা 7 মিলিগ্রাম DL হলে চোখের রং ফ্যাকাশে সাদা দেখায়, নখ সহজে ভেঙে যায়, চামড়ার রং ফ্যাকাশে হয়ে যায়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করলে শিশুর শরীরে রক্তাল্পতা আছে কি না বোঝা যায়। পরে প্রশ্ন করবেন, শিশুর দেহে আয়রনের অভাব হলে কী কী লক্ষণ দেখা যায়? রক্তাল্পতা আছে কি না? রক্তাল্পতা আছে কি না কীভাবে বোঝা যায়? তারপর দেখুন, ওদের চেহারা দেখে বুঝুন যে রক্তাল্পতা হলে শিশু কেমনভাবে থাকবে। 6 মাস থেকে 60 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য IF সিরাপের গুরুত্ব। প্রথমে বুঝিয়ে বলুন, প্রতিটি শিশুকে IF সিরাপ খাওয়াতে হবে। এ ব্যাপারে আশাকর্মীদের সঙ্গে যোগাযোগ করুন এবং মায়ের হাতে IF সিরাপের বোতল তুলে দেবেন এবং কীভাবে তা বাড়িতে সংরক্ষণ করতে হবে জানাবেন। যদিও বাড়িতে গিয়ে নিজেদের তত্ত্বাবধানে শিশুকে IF সিরাপ খাওয়ানোর দায়িত্ব আশাকর্মীদের। IF সিরাপের পরিমাণের ডোজ 1 ml থেকে সপ্তাহে 2 বার, 6 থেকে 60 মাস বয়সী শিশুদের জন্য। কৃমির উপদ্রব সারাতে 12 থেকে 23 মাস শিশুর জন্য 6 মাস অন্তর হাফ অ্যালবেন্ডাজল বড়ি এবং 2 থেকে 5 বছরের শিশুর জন্য 1টি অ্যালবেন্ডাজল বড়ি খাওয়াতে হবে। মা ও শিশু সুরক্ষা কার্ডে IF সিরাপ খাওয়ানো সম্পর্কে তথ্য নথিভুক্ত করতে হবে। রক্তাল্পতায় ভোগা শিশুকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। তারপর প্রশ্ন করবেন, কৃমির উপদ্রব সারাতে কী করতে হবে? কেমন করে IF সিরাপ খাওয়াতে হবে? মা ও শিশু সুরক্ষা কার্ডে কী কী নথিভুক্ত করতে হবে? রক্তাল্পতা প্রতিরোধে খাবারের ভূমিকা বুঝিয়ে বলুন। শিশুদের 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। শিশুদের 7 থেকে 24 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধের সঙ্গে পরিপূরক খাবার খাওয়াতে হবে। আয়রনযুক্ত খাবার নিয়মিত খাওয়ানো প্রয়োজন, যেমন নোটে শাক, কলমি শাক, কুলেখাড়া শাক, ফুলকপির পাতা, সজনে শাক, ডাল, অঙ্কুরিত ছোলা, তিল, আখের গুড় ইত্যাদি। মাছ, মাংস, ডিম রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করে। খাবারের তালিকায় লেবু জাতীয় ফল রাখুন, যেমন পাতিলেবু, কমলা লেবু, মৌসুমী লেবু, বাতাবি লেবু রাখা প্রয়োজন, কারণ এগুলি শরীরকে আয়রনের যোগান দিতে সাহায্য করে। আয়রন আছে এমন কয়েকটি খাবারের নাম বলুন। ওদের প্রশ্ন করবেন, লেবু জাতীয় ফল খাবারের তালিকায় রাখা কেন উচিত? এই প্রশ্নগুলো করে জানতে পারবেন যে কী কী শিখলো ওরা। এবার আমরা এই মিটিং করার পরে প্রশ্ন করে জানবো এবং আমরা আমাদের পোষণ ট্র্যাকারে কীভাবে এগুলো সিবিগুলো পোষণ ট্র্যাকারে তুলবো সেটি আপনাদের দেখাচ্ছি। তারপরে আমরা পোষণ ট্র্যাকারে যাব, পোষণ ট্র্যাকার খুলব। পোষণ ট্র্যাকার খোলার পর আমরা যাব মোড় থেকে আমরা ইভেন্টে যাব। ইভেন্ট থেকে আমরা সিবিইতে হাত দেব। সিবিইতে হাত দেওয়ার পর এখানে অপশান আসবে, ক্লিক সিবিই অ্যামং দ্য 4th অপশান অ্যাভেলেবেল। তারপর আমরা এখানে ক্লিক অন অ্যাড সিবিই অপশানে হাত দেবো। অ্যাড সিবিই হাত দেওয়ার পর এখানে আপনার ডেট আসবে। ডেটে আপনি এখানে ডেটটা বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনি সিলেক্ট থিমে হাত দেবেন। সিলেক্ট থিমে হাত দেওয়ার পর আপনার এখানে অপশান আসবে। সিলেক্ট থিমে আপনি এখানে 4টি অপশান আসবে, সেখানে আপনি এই সুপোষণ দিবসে হাত দেবেন। সিলেক্ট থিম হাত দেওয়ার পর আপনি সাবমিট করবেন। তারপর ওখানে আপনার সিলেক্ট টিমে সুপোষণ দিবসে হাত দেওয়ার পর আপনার এখানে 4th ফ্রাইডে অফ দ্য মান্থ আসবে, সুপোষণ দিবস থিমে উঠবে। 4th ফ্রাইডে অফ দ্য মান্থ সুপোষণ দিবসে আসবে। আসার পর আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার রেকর্ড অ্যাড্রেস সাকসেসফুলি হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে এই ভিডিওটি নিয়ে মিটিং করব
আমরা এই বিষয়টি নিয়ে কিভাবে মিটিং করব এবং পোষণ টেকারে আপলোড করব তা এখানে বুঝিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, আরও নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ।